তখন নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন, আপনি তো খুশি কেন? আল্লাহ রাসূল বলেন, এই মাত্র কোরআনে আল্লাহ পাক আমাকে আয়াত নাযিল করে নিশ্চিত করলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরাতুদ দোহা, যে অচিরে আপনাকে কিয়ামতে এত পরিমাণে দান করব, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। অনেক আয়াত আল্লাহ বলছে আপনাকে মাকামে মাহমুদ দান করবো, আর এরা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু করতে পারবে না। এইভাবে অসংখ্য ভুল ব্যাখ্যা দিয়ে কোরআনের ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করা হচ্ছে। বুখারী শরীফে রাসূল বলতেছে আমার সমস্ত উম্মতকে আমি সুপারিশ করবো, এরা বুখারী মুসলিম মুত্তাফাক হাদিস অস্বীকার করতেছে। এভাবে যুবকদেরকে, মুসলিম উম্মাহকে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্তি ছড়ায় দিয়ে তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা একমাত্র বেহেশতি কথা, সমস্ত তাফসীরকারকগণ সাহাবা আজমাইন থেকে শুরু করে 1500 বছরের ইতিহাস, কিতাব, হাদিস, ফিকহ, সাকি, একমাত্র জান্নাতুল দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ইমাম আযম আবু হানিফা বলেছে, চার মাযহাবের ইমাম বলেছে, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার গুনাহ তালিবানী বলেছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তার দলিলুল আরিফিন কিতাবে বলেছে, হযরত বাহাউদ্দিন নকশবন্দ তার একাধিক কিতাবের ভিতর বলেছে, হযরত ইমাম রব্বানী শেষ জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মক্তুবাতের এমন কোন খণ্ড নেই তার ভিতর না বলেছে যে একমাত্র বেহেশতি দল, জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কিয়ামতের আগে আমার এই মাকাম, এই দরজায় একমাত্র ইমাম মেহেদী আলাইহিস সালাম ছাড়া আর কেউ আসতে পারবে না। এবং বন্দি বলতেছেন যে আল্লাহ পাক আমাকে খুশখবরি দান করেছে যে আপনি কোন মাফ করা হলো, আপনার অনুসারীদেরকে মাফ করা হলো, কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী যাদের হবে তাদেরকে আমি মাফ করা হলো। এভাবে সমস্ত এরা বুখারী শরীফ মুসলিম মানতেছে না, আর কে মুজাদ্দিদ আল ফিসানি বলে সাহেবের কথা তো তারা মানেই না। এর জন্য আমাদের এখন সময় এসেছে, আমাদের যারা তরিকাত পন্থী আছে, বিশেষ করে মাশায়েখ ইকরাম বাংলার জমিনে যারা আছেন আহলে সুন্নাতের মধ্যে, আমরা এখন তরিকাত নিয়ে আমাদের মাশায়েখ কে কি হলো এই নিয়ে আমাদের আর সময় নষ্ট করার সময় নেই। আমাদের সবাইকে এক হতে হবে। যদি বাংলার জমিনে তরিকাত, আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি যেটা বুঝি আমার গবেষণায়, যে আমরা যদি এক না হতে পারি, এসতে আরো খারাপ সময় আসতেছে, আরো পীর মাশায়েখদের আহত করা হবে, আমার মধ্যে স্থিতি মনে আছে আরো খানকা ভাঙ্গা হবে, আরো মাজার